হাটে যখন যান আপনারা, সেইখানে গিয়ে যখন দেখবেন কালদম কালশিরা ভালো ভালো পায়রা, ওগুলো তো সবাই বাছাই করে, বা ওই সমস্ত পায়রা কিন্তু দেখবেন অনেক দামও নিয়ে নেয়, প্রচণ্ড দামও পড়ে যায়। আপনারা যারা নতুন পায়রা বসছেন বা যারা জুনিয়র আছে পায়রার মধ্যে, তারা কিন্তু কিনতে পারে না ফট করে। তো টার্গেট কি নিতে হবে, যে সমস্ত পায়রা একটু কালার ভালো না, কালার ভুংমাং কালার, দেখতে খারাপ, দেখা গেল নোংরা হয়ে আছে, সেই সমস্ত পায়রা টার্গেট নিতে হবে, কারণ সেগুলো দামও কম থাকবে আর ওই পায়রার মধ্যেই হচ্ছে ভালো ভালো পায়রা বেশি থাকে। এই যে হাতে একটা পায়রা দেখুন, দেখতে কিন্তু নর্মাল সিম্পল একদম, ঠিক আছে, কালার ভালো না, নোংরা হয়ে আছে, তো এই পায়রাটাকে চয়েস করবেন নাকি? এই পায়রাটা কিন্তু হেভি পায়রা, দারুণ চমৎকার বিন পরের বাচ্চা। এই পায়রা বিন পরে একদম টিপ হয়ে যায়। তাহলে এই পায়রা যদি হাটে থাকে আপনারা কী করে বাছাই করবেন? কোনো ব্যাপার না, আজকে ভিডিওটা আমি বলে দিচ্ছি, যারা নতুন তাদের এই ভিডিওটা সত্যিই খুব কাজে লাগবে। হাটে গিয়ে ভালো বাচ্চা পায়রা বা আপনার বন্ধুর বাড়িতে ভালো বাচ্চা পায়রা কী করে বাছাই করবেন আজকের ভিডিও দেখে নিন। একটা কথা, বাচ্চা হচ্ছে এমন একটা জিনিস, ভালোর সাথে খারাপ পায়রা জোড়া হয়ে ভালো বাচ্চা বেরায়, খারাপ আবার ভালো পায়রার সাথে ভালো পায়রা জোড়া হয়ে বাচ্চা ভালো বেরায়। মানে যে কোনো জায়গার থেকে কিন্তু একটা ভালো পায়রা বেরিয়ে আসতে পারে, বা অনেক সময় দুটো কমা লেভেলের পায়রার থেকেও ভালো বাচ্চা মাঝে মাঝে বেরিয়ে যায়, খুব রেয়ার কেস। কিন্তু বাচ্চার মধ্যে যে পয়েন্টগুলো আপনি আগে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বাচ্চা করতে পারবেন আগের থেকে। এবার এই পায়রাটা বা বাচ্চা পায়রার মধ্যে কী কী পয়েন্ট দেখবেন হাটে গিয়ে আমি বলে দিচ্ছি, যেখানে ভালো পায়রা বাচ্চা করতে পারবেন কম দামে। আচ্ছা, এই পায়রার মধ্যে আমি প্রথমে দেখাবো, এর মুখটা দেখুন, হুক। আমি যে হুক মাথার কথা বলি, এই দেখুন হুক কাকে বলে। মুখটা দেখেছেন? মুখটা বসছি এরকম হুক হয়ে আছে, হুক হুক মাথার পায়রা অলওয়েজ বেস্ট। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি হুক মাথা কী জিনিস। এই দেখুন বাচ্চারা এরকম চাপ দেবেন, এই যে গলার এখানটায় চাপ দেবেন, ঠিক আছে, চাপ দিলে দেখবেন এই হুক, দেখে নিন হুক, হুক দেখেছেন তো? এই হুকটা কিন্তু বিশেষ ভালো লক্ষণ, এই হুকটা দেখবেন। আর এটা কিন্তু চোখে জল এখনও কাটেনি, তাই চোখ বাচ্চা পায়রার ক্ষেত্রে কোনো ম্যাটার করে না, বাচ্চা পায়রার চোখ দেখবেনই না। এবার এই দেখুন পায়রাটা যখন ধরেছি না, এই মুখটা দেখুন বডির উপরে, দেখুন দেখুন সাপের মতো করছে, বডিতে জমে গেছে, দেখেছেন? পুরো একদম পিঠের উপরে মাথা চলে এসছে। যেই পায়রার মাথাটা পিঠের উপরে চলে আসবে, এই যে দেখুন এই জায়গায় চলে এসছে, সেই পায়রা খুবই ভালো কোয়ালিটির বাচ্চা হয়, বাচ্চা হোক পায়রা হোক যেই হোক, খুবই ভালো কোয়ালিটি দেখুন ছোটোবেলায়। এবার এটা চিনতে গেলে তো কোনো কালার দরকার নেই, নোংরা থাকলো বা কী কালার থাকলো সেটা তো দেখার দরকার নেই, শুধু দেখবেন যে একদম পুরো এই বরাবর মাথাটা থাকবে, মাথা গলা এই বরাবর নিয়ে নেবে। আর যদি এরকম থাকে তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে, ওই পায়রা কিন্তু অতটা ভালো হবে না। মাথা যদি সামনের দিকে থাকে এরকম বা এরকম থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। মাথা একমাত্র ওই যে বডির উপরে থাকতে হবে, দেখে নিন ভালো করে দেখে নিন। আজ এরকম জমে যায়, দেখুন জমে গেছে, দেখেছেন? এরকম যদি জমে যায় তাহলে তো পায়রা বুঝে নেবেন ভালো হয়ে গেছে, নিয়ে নেবেন ওই পায়রা। মাথা এরকম জমে যাবে আর বডি পুরো ফিটিংয়ে থাকবে, ব্যাস ওই পায়রা ভালো হয়েই যাবে, চাপ নেই। আর একটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে এই যে পায়রার এই কোমরটা, এই যে দেখুন এই সামনে মোটা পিছন চিকন, কিন্তু দেখে নিন ভালো করে, এইভাবে দেখবেন পায়রা ধরে, এরমভাবে দেখবেন, এরমভাবে ধরবেন। এই যে দেখুন সামনেটা কত মোটা কিন্তু পিছনটা কত চিকন হয়ে গেছে, দেখেছেন? দেখেছেন একদম পুরো সুন্দর কাটিং, এটা হচ্ছে বেস্ট কাটিং বাচ্চার মধ্যে। আমি যে পয়েন্টগুলো বলি দেখুন এই পায়রার মধ্যে সেই পয়েন্টগুলো কিন্তু আছে। এই দেখুন সামনে মোটা পিছনে চিকন, আর সামনে মোটা পিছনে চিকন শুধু উপর থেকে দেখলে হয় না, সাইড থেকেও দেখতে হবে। সাইডে দেখুন মোটা আর পিছনে চিকন, ফিনিশিং দেখুন, এই যে দেখে নিন মোটা, ঠিক আছে, মোটা এই যে চিকন, এখানে কোনো মাংস নেই, জিরো। এই দেখুন দুটো আঙুল চেপ থেকে গেছে, কিচ্ছু নেই, এটা দেখবেন। এইবার এইখানটা দেখবেন ভালো পায়রার বাচ্চা, এই যে দেখুন প্যারাশুট পালকগুলো দেখুন, এই যে এই প্যারাশুট পালকগুলো দেখুন, এই দেখুন পুরো ঢেকে গেছে, কোমর পুরো ঢেকে গেছে, প্যারাশুট পালকে কিন্তু কোমর ঢেকে গেছে। এই প্যারাশুট পালকে কোমর যত ঢেকে যাবে সেটা খুবই ভালো লক্ষণ বাচ্চা পায়রার ক্ষেত্রে, তোলার ক্ষেত্রে এটা আগে দেখবেন। আর ডানার মধ্যে কোনো মানে ডিটেলস দেখার দরকার নেই, সেটা পরের ভিডিওতে বলে দেবো। এই যে জাস্ট এটা দেখবেন, যে এরকম পুরো সেটিং আছে কিনা দেখুন, পুরো পালকগুলো দেখুন পুরো সেটিংয়ে আছে, দেখুন একদম পুরো সেটিংয়ে আছে। এই দেখুন পুরো পালকগুলো সেটিংয়ে আছে, দেখেছেন? পালকগুলো জাস্ট সেটিং আছে কিনা সেটা দেখে নেবেন, এই সেটিং আছে কিনা দেখে নেবেন, ব্যাস তাহলে কাজ হয়ে যাবে। এই দেখুন পালকগুলো এরকম সেটিং আছে কিনা দেখে নেবেন। আর বডিটা অবশ্যই ফিটিংস থাকবে, ওজনটা সামনের দিকে থাকবে, যখন এখানে ধরবেন এখানে ওজনটা থাকবে, একদম ফিটিংস থাকবে, দেখুন পুরো বডি ফিটিংস চলে আসছে, দেখেছেন? পুরো বডি ফিটিংসে চলে আসছে, এই জিনিসগুলো দেখবেন।
তাহলেই হবে। এই হচ্ছে ব্যাপার। বাচ্চা পায়রার ডানার মধ্যে একদম ডিটেলসে কী দেখতে হবে এই সম্বন্ধে আমরা ভিডিও অবশ্যই দেবো, আপনারা যদি কমেন্ট করেন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, একটা ইনফরমেশন দিয়ে দিলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।